মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এবার ইউরোপে থাকা আমেরিকার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করছে ইরান। কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা, যদি ইরানে হামলার মাত্রা বাড়ায় তাহলে পূর্বে ইউরোপের সাইপ্রাস, বুলগেরিয়ার মার্কিন ঘাঁটি। একই সাথে যুদ্ধের তীব্রতা বাড়লে হরমুজ প্রণালীর নিচে থাকা ফাইবার অপটিক কেবলেও হামলার হুমকি দিয়েছে খামেনির দেশ। আর তেল গ্যাসের পর ইন্টারনেট সংযোগ ব্যাহত হলে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়বে পুরো বিশ্ব। ব্যাপক লোকসানের মুখে থমকে যাবে কি গোটা বিশ্ব? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবারে ইউরোপেও ছড়িয়ে পড়বে? ভয়াবহ এই যুদ্ধ কি দীর্ঘমেয়াদী হবে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমেরিকা বা মধ্যপ্রাচ্য নয়, এবার ইরানের নিশানায় মার্কিন মিত্র ইউরোপ। এরই মধ্যে ইউরোপে থাকা আমেরিকার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করছে ইরান। কড়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা, যদি ইরানে হামলার মাত্রা বাড়ায় তাহলে পূর্বে ইউরোপের সাইপ্রাস ও বুলগেরিয়ার মার্কিন সেনা ও বিমান ঘাঁটিগুলো। এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার মাত্রা বাড়ালে হরমুজ প্রণালীর নিচে থাকা ফাইবার অপটিক কেবলেও আঘাতের হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। এমন পরিস্থিতিতে শঙ্কা দেখা দিয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের। এতে এবার মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপও ছাড়খাড় হওয়ার ঝুঁকিতে। আর হরমুজের নিচে ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হলে তেল গ্যাসের পর ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়বে পুরো বিশ্ব। ব্যাপক লোকসানের মুখে থমকে যাবে কি বিশ্ব? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার ইউরোপেও ছড়িয়ে পড়বে? কি বলছেন বিশ্লেষকরা? তেহরানের ওপর আঘাত হানলে আমেরিকাকে সহায়তাকারী ইউরোপীয় দেশগুলো যে নিরাপদ থাকবে না, সেই বার্তা আগেই দিয়েছিল খামেনির দেশ। গেল মার্চে ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাজ্য, যার জবাবে সাইপ্রাসে থাকা ওই বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। নতুন করে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে গেল মাসে একটি মার্কিন জ্বালানি বিমানকে নিজেদের বেজমার বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল বুলগেরিয়া। এবার তাই সাইপ্রাসের পাশাপাশি বুলগেরিয়াকেও নিশানায় রেখেছে ইরান। একই সাথে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের লক্ষ্য করেও মাঝে মাঝেই হচ্ছে হামলা। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের মাটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে। এর জেরে এরই মধ্যে তেহরানের সাথে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে আবুধাবি। আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেছে। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে ভূপাতিত করা হয়েছে। মিসাইলগুলো বাণিজ্যিক নৌযান লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। তবে এই হামলার দায় অস্বীকার করেছে ইরান, বরং এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।